এখানে লামাজহাবি আছে নাই? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আছে নাকি? ওনারা মসজিদে ফুটবল খেলে, সামনে থেকে খেলবে। আমি একটা কথা বলি ভাই, আমার যদি কোনো লামাজহাবি ভাই থাকেন, আপনারা ইসলামকে আজ ট্রলের পাত্র বানিয়েছেন। এই যে ইদানিং কালে এমন উল্টাপাল্টা কথা শুরু করছেন ওনারা, যে একজন বলতেছে শবে বরাতের আগে কোথায় জানি যেতে বলছে, আরেকজন শবে কদরকে দুর্গাপূজার সাথে তুলনা করছে, আরেকজন বলতেছে ঈদের দিন ঈদ মুবারক বলা বেদাত। অথচ আমাদের যুবক ভাইয়েরা করলো কি, সোশ্যাল মিডিয়ায় ওই মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস ওনার বক্তব্য লাগাই দিছে। উনি গোটা পৃথিবীর সামনে বলেন ঈদুকুম মুবারক। বলে আব্দুর রহমান সুদাইস তাইলে ভুল করতেছে, গোটা বিশ্ব যার পিছে নামাজ পড়তেছে মক্কা শরীফ গিয়া, তো ওনারা ঈদ মুবারকে বেদাত করলো। ভাগ্যবালা ঈদের বকশিশ বেদাত বলে নাই। এটা কইলে যুবকরা এনাগর লইয়া ওই সিবিসের নদীতে ফালাই দিত, সাগরে। কথা কোন ঠিক কিনা বলেন? ওনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহর ওয়াস্তে। ঈদের বকশিসটারে বেদাত কইেন না, সালামও বেদাত, এরপর আবার কোলাকুলিও বেদাত। ভাই আমি ঈদের আগের দিন যাচ্ছি ঢাকা, আমার মুসল্লিরা খালি ফোন দিচ্ছে একটা তাড়াতাড়ি ভিডিও দেন, কি নিয়ে? কই কোলাকুলি নিয়ে। আমি বলছি কোলাকুলি নিয়ে কিসের ভিডিও? কয় ফেসবুকে ঢুকে দেখেন না। আমাদের মুজাফফর বিন মহসিন ভাই উনি বলতেছে কোলাকুলি নাকি বেদাত, ঈদে কোনো কোলাকুলি নাই, এটা নাকি নবীজি কোনোদিন করেন নাই, সাহাবারা করেন নাই, এই ধরনের কি নিয়ম আমরা বাইর করছি। তাড়াতাড়ি আমি সীতাকুণ্ডা মডেল মসজিদে নেমে মডেল মসজিদকে ব্যাকগ্রাউন্ড বানিয়ে ভিডিও রেডি করছি, লগে লগে অন দ্য স্পট আমার পেজে ছাড়ছি। কোলাকুলি, কারণ পরের দিন ঈদ, এখন মসজিদে একজন কোলাকুলি করতে হয়, আরেকজন দৌড়ে ফালাই যাইব, এটা বড় সমস্যা হয়ে যাবে না? আপনি বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন হতে চাইলে কোলাকুলি লাগবে, ঠিক কিনা জোরে কোন? আপনাকে ইসলাম এমন সিস্টেমে রেখেছে, আপনি শুধু ইসলামের নিয়ম ফলো করলে আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব হওয়ার সুযোগ নাই। তো কেমনে? আপনার ভাইয়ের সাথে আপনার জাগার দ্বন্দ্ব বছরকে বছর। যদি আপনারা দুইজনই নামাজি হন, ফজরের নামাজে গেলে আপনি তাড়াতাড়ি আপনার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায় যান। সে নামাজের আপনি কথা বলতে চাচ্ছেন আগে থেকে, কিন্তু সে কথা বলতেছে না। নামাজে যখন দাঁড়াবেন, সালাম যখন ফিরাবে, কারে দেখবে? ভাই বাইরে দেখবে না। এরপর যখন হুজুর দোয়া শুরু করবে, আপনি হাত তুলে আল্লাহ আমার বাইরে আমার সাথে মিলাই দাও, আল্লাহ মিলাই দাও। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনার ভাই না মিলে পারবে? ফজরে না যাক জোহরে যাবে, জোহরে না যাক আসরে যাবে, আসরে না যাক মাগরিব, নাইলে এশা, নাইলে জুমা, নাইলে ঈদ। ইসলাম আপনাকে মিলিয়ে ছাড়বে ভাইয়ের সাথে, আপনাকে আলাদা থাকতে দেবে না। আর কোলাকুলি যদি করতে পারেন, আমার পরিচিত একজন তাড়াতাড়ি পালাই গেছে কোলাকুলি করতে হইব, এই জন্য দ্বন্দ্ব ছিল দুইজনের মধ্যে। যার দ্বন্দ্ব ছিল একজনে আমি পাইছি বাগে বুঝাইছে আজকে দ্বন্দ্ব নিরসন করবি ঈদের কোলাকুলির ভিতরে। ওই যারে কোলাকুলি করবো তারে খুঁজতেছে, ও পালাই গেছে, কয় আজ যে তো কোলাকুলি করে ফেললে তো আমার মামলা শেষ। এখন ইসলাম বড় সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা কোলাকুলিটা কোনো মতে সারছে, এখন মসজিদের ভিতরে ফুটবল খেলা খেললেন, হাড়ি ভাঙা খেলাও খেলছে নাকি? আচ্ছা বলেন ভাই, এখন ইনাদেরকে আপনারা কি বলবেন? আমি আমার পেজে, আমরা তো কিছু বললেই বলে সুন্নি হুজুররা খালি একে অপরের বিরুদ্ধে কয়। আমি আমার পেজে লিখছি মসজিদের ভিতরে ফুটবল খেলাকে আপনারা কোন চোখে দেখতেছেন। আমার পেজে 7.5 লাখ ফলোয়ার্স আছে, ওনারা সবাই 95% যারা কমেন্ট করেছে সবাই বলেছে এটা অত্যন্ত বিশ্রী ব্যাপার, অত্যন্ত গর্হিত কাজ। যেখানে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদতের সওয়াব কেটে নেওয়া হয়, সেখানে লিওনেল মেসি আর নেইমারের কাজ যদি মসজিদে করেন, এমনে ফুটবল খেলাকে কি সাপোর্ট করেন আপনারা? করেন কেউ? আপনারা শারীরিক কসরত ব্যায়াম করার নিয়তে ফুটবল খেলতে পারেন, সেটা হচ্ছে ফুল প্যান্ট পরে, যেখানে কোনো জুয়ার চিন্তা ভাবনা থাকবে না, জিতলে 100 টাকার কোনো চিন্তা থাকবে না, হেরে গেলে দুঃখের কিছু থাকবে না, এগুলো হলে ঠিক আছে। কিন্তু যেই খেলার মধ্যে মারামারি হয়ে যাবে, খেলতে খেলতে এক পর্যায়ে ঘুষাঘুষি হয়ে যাবে, হাফ প্যান্ট পরতে হবে, ইনজোর্ড করতে হবে, এবং সর্বশেষ মেসি আর নেইমারের ভক্ত হয়ে সুইসাইড করতে হবে, ওই খেলা হারাম, ওটা জাহান্নামের খেলা, ঠিক কিনা? কথা জোরে বলেন। ওই জাহান্নামের খেলাকে যারা মসজিদের ভিতরে ঢুকায়, আমার নবীর হাদিস কি তারা দেখে না?
আমার নবী কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না যেই সৃষ্টির চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, খাওয়া দাওয়া কোনো কিছুকে অনুসরণ করা যাবে না যেই সৃষ্টি আল্লাহর নাফরমানি করে। আমি তো মনে করি লিওনেল মেসি একটা ছোট দাজ্জাল, ঠিক কিনা কথা বলেন? নেইমার একটা দাজ্জালের নাম। এই যুবক, আওয়াজ তোমাদের বন্ধ হয়ে গেছে কেন? এমবাপ্পে একটা দাজ্জালের নাম। আর কি আছে কোন না? হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদো একটা দাজ্জালের নাম। এদের কাছে ঈমান আসেনি? এরা কি বড় বড় মুসলমান? কেন দাজ্জাল বলছি? কারণ দাজ্জালের যে নিয়ম হবে, দাজ্জালকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে, সে যা বলে তা শুনবে। আজকে আমাদের দেশে একদল যুব সমাজ আছে, লিওনেল মেসি কি রকম জামা পরছে পরের দিন সেরকম জামা পরে ফেলে। লিওনেল মেসি ফেসবুকে একটা পোস্ট দেওয়ার দেরি, পরের দিন দেখি তার মাথার চুল মেসির মতো হয়ে গেছে, তার পরনের প্যান্ট মেসির মতো। বলে কি হয়েছে? কালকে রাত্রে মেসি পোস্ট করছে, তো হাতের মধ্যে কেটে কেটে মেসি লেখে। তারপর নেইমার যেমন করে চুল কাটে তেমন করে কাটে, নেইমার যেমন করে পায়জামা প্যান্ট পরেছে 3/4 তেমন পরে, টি শার্টের মধ্যে নেইমার লেখা। আল্লাহর কসম করে বলছি, এদেরকে ছাড়ো, না হলে তোমরা বড় দাজ্জালের হাতে পড়ে যাবে। তোমাদেরকে মেসি আর নেইমারের ভক্ত হওয়ার জন্য আল্লাহ বানায় নাই, তোমাদেরকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ভক্ত হওয়ার জন্য বানানো হয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমাদেরকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি নামাজ পড়তে পড়তে আল্লাহকে এমন ভাবে রাজি করেছেন, যার কপালে লেখা উঠেছে ইন্তেকালের পরে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর হাবিব, যিনি ইন্তেকাল করেছে আল্লাহর ভালোবাসার উপরে। আজকে এইদিকে বৃষ্টির নামাজ পড়তেছে, ওদিকে জব্বারের বলি খেলা হইতেছে। কথা কন না, ঠিক কিনা বলেন? আমি জব্বারের বলি খেলা বিরোধিতা করতেছি না, কিন্তু ওখানে কি ইসলাম আছে? নারী পুরুষ একসাথে চলাফেরা করছে, আমরা কোথায় যাব বলেন? এদিকে বৃষ্টির নামাজ পড়তেছি, আর ওদিকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের মধ্যে নারীদের হিজাবকে, নারীদের নেকাবকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কিভাবে বৃষ্টি নামাবো আকাশ থেকে বলেন? আমরা কিভাবে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেবে বলেন? এজন্য আমি একজনের পক্ষে গোটা দেশ চেঞ্জ করা সম্ভব নয়। আমি আমার ঘর চেঞ্জ করতে পারি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনি আপনার ঘর চেঞ্জ করেন, আপনার ঘরের ভিতরে কি কি অন ইসলামিক কাজ চলে আপনি সেগুলো ফাইন্ড আউট করেন, সেগুলো খাতার মধ্যে লেখেন, 1 সপ্তাহ করে সময় নিয়ে একটা একটা ঘর থেকে ডিলিট করেন। আপনার ঘরে বেপর্দা আছে কিনা দেখেন, আপনার সন্তান জুয়া খেলা খেলে কিনা দেখেন, আপনার সন্তান মোটরসাইকেল নিয়ে রং তামাশায় মত্ত কিনা দেখেন, আপনার বাচ্চা মসজিদে যাচ্ছে কিনা দেখেন, আপনার ঘরে ফজরের নামাজের সময় দরজা খোলা হচ্ছে কিনা দেখেন, আপনার ঘরে প্রতিদিন কোরআন তিলাওয়াত চলছে কিনা দেখেন, আপনার সন্তান গাউসিয়া কমিটির মেম্বার হয়েছে কিনা দেখেন। কথা জোরে বলেন, ঠিক কিনা? আপনার ঘরটাকে পাল্টান। আমরা অনেক ফেক জিনিসকে বড় বলি, যারা আসলে বড় না, ঠিক কিনা বলেন তো? বড় না এমন অনেককে আমরা জোর করে বড় বানাই। কথা কয় না? পোস্টারে ছবি দিয়ে বড় বানাই, ব্যানারে নাম দিয়ে বড় বানাই, আগে পরে অনেকগুলো লকব দিয়ে বড় বানাই, অনেকে টাকা খরচ করে যাতে তাকে মানুষ বড় বলে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যিনি আসলে বড় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তো আল্লাহ যে বড়, এটা সত্য কথা না মিথ্যা কথা? এটা কি নরমাল সত্য না চিরসত্য? এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যে আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর চেয়ে বড় কেউ? তাহলে এটা আমরা একটু সবাই মিলে একবার বলি, আল্লাহু আকবার। এখনো আমার মনে হচ্ছে আমি বোধহয় নোয়াখালী আছি। এটা কি নোয়াখালী নাকি?
নাজির পাড়ার আওয়াজ তো এরকম গরিব পাড়ার মতো কেন? নাজির পাড়ার আওয়াজ তো নাজিরের মতো হবে, ঠিক কিনা? কথা জোরে বলেন, মোহাব্বতে আরেকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সামনে থেকে পিছে যার যার দিলে আল্লাহর ভালোবাসা আছে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার আসলেই যারা মদিনার বিমানে উঠতে চান হাত তুলে দেখাই একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ইকো দেন। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আমি ফকিরের আপনাদের জন্য দোয়া করলে 3 কারণে কবুল হওয়ার সম্ভাবনা আছে। এক হলো আমি অসুস্থ ছিলাম, মাত্র গত 1 দিন আগে আমি কিছুটা সুস্থ হয়েছি। আর দ্বিতীয়ত গত 1 সপ্তাহ আগে, মাত্র ঈদের 2 দিন আগেই আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। তৃতীয়ত আমি এখন সফরের মধ্যে আছি। সুতরাং আমার দোয়াগুলো আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা সবাই একটা দোয়া করব আজকের মাহফিলে, আল্লাহ যেন সবাইকে মদিনার টিকিট নসিব করে। আরো জোরে বলেন। বিরিয়ানির প্যাকেট লাগবে না, মদিনার টিকিট লাগবে। তো মদিনার টিকিট কি এত সহজে পাওয়া যায়? অনেক কোটিপতি আছে যেতে পারে, অনেক গরিব আছে চলে গেছে। সুতরাং আমরা দিল থেকে বলবো যে মদিনার টিকিট যিনি দেন, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে তিনি আমার দয়াল নবী, ঠিক কিনা? জোরে বলেন। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। सुभान अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار या रब्बल आलमीन। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, हमें नेक इंसान बना मेरे मौला। जो तुझको जो तेरे नबी को पसंद है, जो तुझको जो तेरे नबी को पसंद है, हमें ऐसा बंदा बना मेरे मौला, हमें नेक इंसान बना मेरे मौला। आय अल्लाह, সকলে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, বৃষ্টির মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, সাগরের মালিক, এই দুনিয়ার মালিক, এক মুহূর্তে জীবন দেওয়ার মালিক, এক সেকেন্ডে জীবন নেওয়ার মালিক আল্লাহ। গভীর রাতে তোমার দরবারে একদল ফকির হাত তুলেছে, একদল মিসকিন ভিখারি হাত তুলে দিয়েছে। আল্লাহ, এই ফকিরদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই মিসকিনদের ফরিয়াদগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, আমাদের এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার, এত মিথ্যা, এত খেয়ানত, আজ সূর্য তাপ দিয়ে যাচ্ছে, জাহান্নাম নিঃশ্বাস ফেলে যাচ্ছে।
আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দাও, আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দাও, আমাদেরকে খেয়ানত থেকে রক্ষা করো, আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দাও। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দাও, আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দাও, আমাদেরকে সবরের নিয়ামত দান করো, আমাদেরকে নামাজের নিয়ামত দান করো। আল্লাহ আমাদেরকে কবরের চিন্তা করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনের সমস্ত সওয়াব লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নুরানি নবীর রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া, সকল সাহাবা, আহলে বাইত রাসূলের সকল সদস্য, আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন গণের রওজায় সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। বিশেষ করে গৌসুল আজম শাহিনশাহ বাগদাদ, খাজা চৌরবি শ্রীকুটি আল্লামা তৈয়ব শাহ কিবলা, খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফিসানি, শাহাবুদ্দিন সুহরওয়ার্দী, শাহজালাল, শাহপুরান, শাহ মানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, বিশ্বের সমস্ত ওলি আল্লাহদের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ আল্লাহ এই এলাকা থেকে যত কবরের বাসিন্দা হয়েছে, কারো মা কবরে, কারো বাবা কবরে, কারো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে আছে, আল্লাহ বিশেষ করে আলহাজ্জা রহিমা বেগম আজমেরি সহ যারা এই আয়োজনে টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, প্রত্যেকের আপনজনের কবরে সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহ অন্ধকার কবরে থাকার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যাবে, আল্লাহ আমরা যেন নিজেকে প্রস্তুত করতে পারি, আমরা যেন কবরের সফরে অসহায় হয়ে না যাই, আমরা যেন যাওয়ার সময় সামান নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রাব্বানা আতিনা বারকাতান ফিল উমরি ওয়া সিহহাতান ফিল বাদানি ওয়া রাহাতান ফিল মাঈশাতি ওয়া উসআতান ফির রিজকি ওয়া জিয়াদাতান ফিল ইলমি وثبتنا على الإيمان وألهتنا بالصالحين। আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করে দাও, আল্লাহ রহমতের বৃষ্টি দান করে দাও, আল্লাহ বরকতের বৃষ্টি দান করে দাও, আল্লাহ নিষ্পাপ শিশুদের ওসিলায় বৃষ্টি দাও, হাজীদের ওসিলায় বৃষ্টি দাও, কাবার ওসিলায় বৃষ্টি দাও, আল্লাহ হাজরে আসওয়াদের ওসিলায় বৃষ্টি দাও, আবে জমজমের ওসিলায় বৃষ্টি দাও। আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি জামালে মুলকিহি জিনাতে ফরশিহি কাসিমে রিজকিহি মাজহারে লুতফিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার অসংখ্য মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ মা বোনদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো, ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করো, কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো, ফুসফুসের রোগ থেকে রক্ষা করো। আল্লাহ আমাদেরকে হাসপাতালের বিছানায় মরণ দিও না, রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আগুনে পুড়ে মরণ দিও না, পানিতে পড়ে মরণ দিও না। আল্লাহ আমাদের মরণ যেন জুমার নামাজে হয়, আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয়, আমাদের মরণ যেন নিজের পায়ে হেঁটে মসজিদে গিয়ে হয়। আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ মরার আগে কেউ পাওনা থাকলে ফেরত দেওয়ার তৌফিক দাও। কারো জায়গা কাঁধে নিয়ে যেন মরতে না হয়, কারো টাকা কাঁধে নিয়ে যেন মরতে না হয়, কারোকে জুলুম করে যেন মরতে না হয়। আল্লাহ সমস্ত হকদারের হক ফেরত দিয়ে, পাওনাদারের পাওনা ফেরত দিয়ে, সমস্ত হক আদায় করে দিয়ে, কাউকে জুলুম করে থাকলে ক্ষমা আছে তোমার নবীর চেহারা দেখে দেখে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।